নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। নবম শ্রেণীর ইতিহাস বইয়ের 6 অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্ন আমরা আলোচনা করব। মূলত 2, 4 এই সমস্ত প্রশ্নগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। এখানে উত্তর তোমাদের দেওয়া আছে পিডিএফে, তবে উত্তর নিয়ে আমরা আলোচনা করবো না। মেনলি আমরা প্রশ্নগুলোর উপর বেশি ফোকাস করবো, কোন প্রশ্নগুলো বেশি তোমরা গুরুত্বপূর্ণ সেগুলো এই ভিডিওতে জানতে পারবে। এবং এর আগেও আমরা 4 অধ্যায় 5 অধ্যায় আলোচনা করেছি খুব বেশি। তো তোমরা যারা যারা প্রথমবার দেখছো ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব ও অবশ্যই ফলো করে দেবে। তার আগে তোমরা যারা উত্তর সহ নোটস আমাদের নোটস কিনতে চাও, তো যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। আচ্ছা, তো দেখে নাও আমরা কী কী প্রশ্ন এখানে রেখেছি। প্রথম প্রশ্ন, কালো কুর্তা নামে কারা পরিচিত? পরের প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র কী? দুটোই প্রশ্ন গুরুত্বপূর্ণ। নাৎসিবাদ কী? ভালো প্রশ্ন। হেরেনবর্গ তত্ত্ব কী? ভালো প্রশ্ন। বাউনসার্ট কাদের বলা হয়? প্রতিটা প্রশ্ন ভালো, এখানে বাদ দেওয়ার মতো প্রশ্ন নেই। স্পেনে গৃহযুদ্ধ কেন ঘটেছিল? এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। 1929 মহামন্দা বলতে কী বোঝো? খুবই ভালো প্রশ্ন। মহামন্দাকে বিশ্ব অর্থনীতি মন্দা কেন আখ্যা দেওয়া হয়? এনইপি বা লেনিনের নতুন অর্থনীতি নীতি বলতে কী বোঝো? 1929 খ্রিস্টাব্দে মহামন্দা দুটি প্রভাব লেখো। পরের প্রশ্ন, হুবার হুবার মোরেটোরিয়াম বা হুবার স্থগিতকরণ, খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, ফ্যাসিবাদ কী? পরের প্রশ্ন, নাৎসিবাদ ও ফ্যাসিস্ট দলের মতবাদের মধ্যে মিল কোথায়? আচ্ছা, পরের প্রশ্ন, নাৎসিবাদ আর ফ্যাসিবাদের মধ্যে দুটি পার্থক্য, খুবই ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, ভেসলিস বস্কের সন্ধির গুরুত্ব কী ছিল? লোকান্ন স্পিরিট বা লোকান্ন চুক্তি, খুব ভালো প্রশ্ন। আশ্রয় সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি কেন বলা হয়? খুব খুব ভালো প্রশ্ন। 2 নম্বরের জন্য বা 4-এর জন্য খুব ভালো প্রশ্ন। জাতিসংঘের দুটি উদ্দেশ্য, জাতিসংঘ কেন ব্যর্থ হয়? ভালো প্রশ্ন। আচ্ছা, জাতিসংঘ। পরেরটা, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র কেন যোগদান করেনি? তা প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথমে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র যোগদান করেনি, তারপরে যোগদান করে। তা কেন যোগদান করেছিল সেটাই এই প্রশ্ন। আচ্ছা, ভালো প্রশ্ন এটা। পরের প্রশ্ন, প্যারিসের শান্তি সম্মেলনের বৃহৎ চার বা বিগ ফোর, ভালো প্রশ্ন। ইস্কা বলতে কী বোঝো? ভালো। উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো? লেনিন কে ছিলেন অথবা লেনিন কেন বিখ্যাত? এপ্রিল থিসিস কি? ভালো প্রশ্ন। টটস্কি কেন বিখ্যাত? কোন ঘটনাকে ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার নামে খ্যাত? ডোমা কি? খুব ভালো প্রশ্ন। নারন্দিক আন্দোলন বলতে কী বোঝো? ভালো প্রশ্ন। বলসেবিক ও মেনসেবিক কাদের বলা হয়? ইম্পর্টেন্ট। বলসেবিক ও মেনসেবিকদের মধ্যে পার্থক্য কী ছিল? পরের প্রশ্ন, বীর কাদের বলা হয়? তো এগুলো তোমাদের ছিল 2 নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 2 নম্বরের প্রশ্নগুলো যেগুলো দিলাম, এগুলো যদি তোমরা ভালোভাবে করো, এর মধ্যে তোমার ইতিহাসে কমন পেয়ে যাবে। এবার আমরা বলেছিলাম 4 নম্বরের প্রশ্ন, তাই তো? এগুলো যা দেখলে এগুলো 8-এর প্রশ্ন। তো 8-এর নিয়ে আমরা পরে কোনো ভিডিওতে আলোচনা করব। এখন 4-এরটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, 4-এর প্রশ্নগুলো দেখো। এখানে একটা কথা বলে রাখি, 4 আর 8-এর মধ্যে না খুব বেশি ডিফারেন্স হয় না। যে প্রশ্নটা তোমার 4-এ আছে সেই রকম প্রশ্ন আমার 8-এর জন্য ইম্পর্টেন্ট, আর 8-এর যে প্রশ্নটা আছে সেটা 4-এর জন্য ইম্পর্টেন্ট। কারণ ন্যাচারালি 8-এ হয়তো ভাগ ভাগ করে দেয়, ঠিক আছে? অথবা 4-এর প্রশ্নটা 8-এ 4+4 দিয়ে দিতে পারে। তো যখনই তোমরা 4-এর কোনো প্রশ্ন পড়বে, সেটা চেষ্টা করে একটু বড়ো আকারে পড়তে। মানে সেটা যদি বাই চান্স 8-এ আসে, তাহলে 8-এর লিখলে তার উত্তরটা মানানসই হয়। অনেক সময় কী হচ্ছে, অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা 4-এর জন্য ছোটো করে পড়ে গেল, কিন্তু 8-এ এলো, ফলে তারা লিখলো ঠিকই, কিন্তু 8-এর জন্য যতটা মার্কস পাওয়া উচিত ততটা মার্কস পেল না। তো সেই জন্য আমাদের যে 4-এর প্রশ্নগুলো যেগুলো দেখছো, এগুলো উত্তরগুলো একটু বড়ো করে লেখা আছে। তো এই জন্যই লেখা আছে, কারণ উত্তরগুলো 8-এর জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য একটু বড়ো করে লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রথম 4-এর জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, বড়ো করে এটা লেখা আছে। বলশেভিক দল কীভাবে রাশিয়ার ক্ষমতা দখল করে? লেনিনের ভূমিকা, ভালো প্রশ্ন। আচ্ছা, এফিল থিসিস খুব ভালো করে পড়ো, টিকা লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বে যোগদান করেছিল? এটা 2-এ পড়েছে, 4-এও দেওয়া হয়েছে। প্যারিস শান্তি সম্মেলন, টিকা লেখো, খুব ভালো প্রশ্ন। ভাষায় সন্ধি, খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট, 3টে স্টার বলতে পারো, ভিআইপি। ভাষায় সন্ধি চুক্তিকে কেন অপমানজনক বা জবরদস্তিমূলক চুক্তি বলা হয়? কারণ এটাও তোমার 2-এ দেওয়া হয়েছে। আচ্ছা, টিকা লেখো, জাতিসংঘ, ভালো প্রশ্ন। জাতিসংঘের ব্যর্থতার কারণ, এও ভালো প্রশ্ন, 2-এ দেওয়া হয়েছে। এই এনইপি, এটা খুব ভালো টপিক দেয় এই প্রশ্ন। ভাষায় সন্ধি, এই সমস্ত প্রশ্নগুলো ভালো দেয়। এনইপি, লেনিনের নতুন নীতি, এটা 4-এর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। টিকা লেখো, হুবার স্থগিতকরণ, এটা 2-এও দেয়, 4-এও দেয়, 8-এ তবে দেয় না। ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দলের উত্থানের কারণ, ভালো প্রশ্ন। ভাইমার প্রজাতন্ত্র, এটাও ভালো প্রশ্ন। জার্মানিতে কেন নাৎসি দলের উদ্ভবের প্রথমে আলোচনা করো, ভালো প্রশ্ন।
ফ্যাসি আর নাৎসি এর মধ্যে একটা দেয়। ওকে, এই ছিল তোমাদের প্রশ্ন। তো এই কটা প্রশ্ন যদি তোমরা ভালোভাবে করো, এর উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করো, তাহলে এর মধ্যে দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে। পরের কোনো ভিডিওতে আমরা 8 নম্বর নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এই উত্তর সহ পিডিএফ কিনতে চাও দ্বিতীয় সেমিস্টারের জন্য বা দ্বিতীয় পর্যায়ক্রমিকের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।